আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদের সাথে অসদাচরণের দায়ে শাস্তি পেলেন তাওহিদ হৃদয় ও এবাদত হোসেন চৌধুরী। নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হল মোহামেডান অধিনায়ক হৃদয়কে। শনিবার আবাহনী মোহামেডানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারদের ওপর মেজাজ হারান মোহামেডানের এই দুই ক্রিকেটার। তাই তো পরবর্তী ম্যাচে নিষিদ্ধ, ডিমেরিট পয়েন্ট ও অর্থ জরিমানার মতো সাজা দেওয়া হয় হৃদয় এবাদতদের। প্রাথমিকভাবে টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এবাদত হোসেনকে 40,000 টাকা জরিমানা ও 3টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়, আর তাওহিদ হৃদয়কে 50,000 টাকা জরিমানা ও 1 ম্যাচ নিষিদ্ধ করা হয়। যদিও পরবর্তীতে ক্রিকেটার ও মোহামেডানের পক্ষ থেকে শাস্তি কমানোর অনুরোধ জানানো হয়, তখন হৃদয় ও এবাদতের অর্থ জরিমানা মওকুফ করে দেওয়া হয়। তবে পরের ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকছে হৃদয়ের ওপর। তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পান তাওহিদ হৃদয়। এখন হৃদয় নিষিদ্ধ হওয়ার কারণে সুপার লিগের প্রথম ম্যাচে নতুন অধিনায়কের খোঁজ করতে হবে মোহামেডানকে। এদিকে শনিবার মিরপুরে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সূত্রপাত এবাদতকে করা একটা বলে মোহাম্মদ মিঠুনের বিপক্ষে করা এলবিডব্লিউর আবেদনের প্রেক্ষিতে। আম্পায়ার তানভীর আহমেদ আউটের আবেদন নাকচ করে দিলে মেজাজ হারান এবাদত। পরবর্তীতে আরেক ফিল্ড আম্পায়ার সৈকতের সাথে তর্কে জড়ান অধিনায়ক হৃদয়। এদিকে ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে বেশ কড়া কথা বলেন হৃদয়। প্রশ্ন তোলেন আম্পায়ারদের মান নিয়েও। ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করবো, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। ডোমেস্টিকে তো এর থেকে আরো বাজে হতো আগে, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে তো আমরাও প্লেয়াররাও অনেক তাদের রেসপেক্ট করি। আমাদের শুধু আমাদের প্লেয়ারদের উপরে দোষ দিলে হবে না। আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং, তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন, তারাও যে খুব ভালো, মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না। তো যখন এই মানে জাস্টিফাই করবেন তখন আমার মনে হয় যে দুই সাইড থেকেই দেখা উচিত, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, বিজয় ম্যাচ নিয়ে কথা বলে, আজকে যে সেঞ্চুরি করলো ইমন, ওটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা তো বলেছি আগে যে অবশ্যই এটা যেভাবে খেলেছে এটা এক্সেপশনাল একটা ইনিংস বলা চলে। কারণ শুরু থেকে মিরপুরে সকালে ব্যাটিং করাটা এত ইজি নয়। শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে আমি মনে করি যে ফুল ডমিনেট করে ব্যাটিং করেছে। ওর কাছে মনে হয়নি যে একপাশে নাহিদ রানা বোলিং করেছে, ওদের বোলিং একটা খুব ভালো ছিল। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যেভাবে ব্যাটিং করেছে, মানে অনেকের তুলনায় আজকে ওই সেরাটা ব্যাটিং করেছে।